আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই, উনি আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটি ল্যাপটপ ঠিক করতেছে। তো ওনার সাথে পরিচয় করিয়ে দিব। তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে দুইটি ল্যাপটপ ঠিক করা হয়েছে, এগুলোর ট্রাবল শুটিংও বলে দিব। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের যাদের ল্যাপটপ নষ্ট হয়ে পড়ে আছে বা অনেকে আছেন ল্যাপটপের কাজ শিখতে চাচ্ছেন, তাদেরও অনেকটাই উপকার হবে। আর যাদের ল্যাপটপ নষ্ট, ল্যাপটপ ডেস্কটপ পড়ে আছে, তারা কিন্তু আমাদের এখান থেকে রিপেয়ারিংয়ের কাজ করাইতে পারবে এবং এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তো এখন পরিচয় করিয়ে দিতেছি। তোমার নাম? আমার নাম মোহাম্মদ রিয়াদ। তোমার বাসা কোথায়? আমি ঢাকা মিরপুরে থাকি। তো আমাদের এখানে যে আসলা বা আমাদের এখানে যে কাজ করতেছো, আমাদের পরিচয় কিভাবে পাইছো? আমি আগে থেকেই এই প্রতিষ্ঠানে চিনতাম, ঠিক আছে। আমি আগে পিসি কিনা নিয়ে গেছিলাম ইউটিউব থেকে ভিডিও দেখা। হ্যাঁ, পরবর্তীতে পিসি কার জন্য নিছিলা? যে আমার একটা ভাইয়ের জন্যই নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পরবর্তীতে চিন্তা করলাম যে এই কাজটা আমার শেখা দরকার, ঠিক আছে। তার জন্য আমি ইউটিউবে তো অনেক চ্যানেল আছে, অনেক আছে, তো ওদের থেকে তো শিখতে পারতাম না। আমাদের এখানে কি কারণে শিখতে আসছো? না, আমি আগে রিসার্চ করছি, দেখছি যে বাংলাদেশে কতজন লোক আছে যে এই কাজগুলো শেখায়। তারপরে ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করছি, কিভাবে কথা বলে দেখছি, যে ভিডিও দেখছি যে কিভাবে হেরা স্টুডেন্টের বোঝায়। পরে আমার মনে হলো যে এই জায়গায় আসলে ভালো হবে আমার, তার জন্য আমি এই জায়গায় আইছি। তো তুমি আমাদের এখান থেকে কোর্স করার পরে আমাদের এখানে কাজ করতেছো, তোমার অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা যদি শেয়ার করতা। অভিজ্ঞতা বলতে এতদিন তো কোর্স করার আগে একরকম ছিলা, জি, বা এখন আমাদের কাছ থেকে তুমি এখন কোর্স করছো, তো এখন তো তুমি বুঝতে পারতেছো যে তুমি কতটুকু কাজ পারো বা তোমার কেমন উন্নতি হয়েছে বা তোমার আর কি কি জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, তুমি তো মোটামুটি বুঝতেছো। তো তোমার কেমন লাগতেছে? আমার এখন অনেক কনফিডেন্স বাইরে গেছে আগের থেকে। আগে তো আমি কিছুই জানতাম না, কোন পার্টস কোন নাম। এখন আমি সবকিছুই জানি, মোটামুটি মাদারবোর্ডের সব পার্টসের নামই জানি, কোন সেকশন, সব সেকশনের আমার ক্লিয়ার এখন। তো আজকে তো তুমি আমাদের এখান থেকে করার পরে প্রায় তোমাকে দিয়ে আমি সব স্টুডেন্ট কিন্তু চলে গেছে। জি স্যার। তো তোমাকে আমি রাখছি তুমি যাতে আরো অনেক কিছু শিখতে পারো। আর ওরা কিন্তু পূর্বের অভিজ্ঞতা ছিল, তোমার কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না। জি না। তো তোমাকে দিয়ে অনেকগুলো কাজ আমি করাইতেছি এখানে। তো তুমি আজকেও একটি ল্যাপটপ ঠিক করছো, আর বিগত 2-3 দিন অনেকগুলো কাজ করছো। তোমার অভিজ্ঞতা কেমন লাগতেছে এই বিষয়গুলা? আমার অনেক ভালো লাগতেছে। যদি আমি আরো কিছুদিন থাকতে পারি তাহলে আমার আরো জিনিসগুলো ক্লিয়ার হইব। আরো কিছু মাদারবোর্ড, ল্যাপটপ যদি আমি রিপেয়ার করি তাহলে আমি পরে মার্কেটে গিয়ে কাজ করতে পারবো, বাইরে গিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটি ডেড ল্যাপটপ ঠিক করছে। তো এই ল্যাপটপটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি এইচপি কম্প্যাক্টের ল্যাপটপ। তো এই ল্যাপটপটি বিআরএম আইসিতে প্রবলেম ছিল, এটি সোল্ডারিং করার পরও ল্যাপটপটি চলে বন্ধ হয়ে যেত। তারপরে হচ্ছে আমরা 2-3টা ক্যাপাসিটরও পাল্টাইছি। বোর্ডটা একটু উল্টাও। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন বড় একটি আইসির মতো লাগানো ছিল। তো আমরা এটি উঠিয়ে ফেলে আমরা এটি মডিফাই করে কাজটি কমপ্লিট করে দিছি। এখন আমরা কাস্টমারকে ডেলিভারি করে দিব। তো পাশাপাশি আমরা আরেকটা ল্যাপটপ রিপেয়ার করছি। আর এটি কিন্তু আমাদের এখানে যারা ট্রেনিং করে তাদের সার্ভিসিং রুম হচ্ছে এটা। এখানে আমরা 4-5 জন কাজ করতে পারবে এমন পরিবেশ কিন্তু করা আছে, এবং মাইক্রোস্কোপ আছে। RF4 এর একবারে 3D ভার্সন, যেটা খুবই স্মুথলি 5 বল 3 বল থেকে শুরু করে যত ছোট পার্টস আছে বা ছোট আইসি আছে সব কিছু কিন্তু তারা নিজেরাই নিখুঁতভাবে কাজ করতে পারে এবং লাগাইতে পারে। এবং আমাদের স্টুডেন্ট যেমন কিন্তু রিয়াদ কিন্তু নতুন ছিল, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু এই যে SIO বা বিভিন্ন পার্টস খুলে কিন্তু তারা কিন্তু এখানে রাখছে, এবং এগুলো রাত্রে এগুলো লাগাই প্রত্যেকটা আইসি কিন্তু এখান থেকে উঠাইয়া কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করে। আর পাশাপাশি আমি যে জায়গায় কাজ করি এখন আমার কাজের ইয়েটিও আপনাদের দেখাচ্ছি, এবং আমাদের কোর্স খুব দ্রুত চালু হবে। এখানে হচ্ছে আমি কাজ করি, তো স্টুডেন্টদের জন্য আলাদা সব কিছু আমি সেটিং করে রাখছি, এবং আমি যেখানে কাজ করি এটিও কিন্তু আমি আলাদাভাবে এখানে কাজ করি। যেগুলো ডিপ লেভেলের কাজ, এই কাজগুলো আমি এখানে করে থাকি। ডিএসও মেশিন আছে, এবং এখানে ভালো মানের হটগান আমি ইউজ করি যাতে লেয়ার বা কোনো ধরনের আইসি যাতে প্রবলেম না হয়।
এবং আমি যে এখানে মাইক্রোস্কোপটি কিনছি এটি অনেকটাই অত্যাধুনিক 3D RF4 এর একটি মাইক্রোস্কোপ, এবং এর মধ্যে ড্রোম স্ট্যান্ড আছে, যার ফলে কিন্তু এটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা আইসি দেখতে পারি কোনো দিক দিয়ে কোনো লিকেজ আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, বা কাজ করতে খুবই সুবিধাজনক। এবং এটি আমার ইচ্ছা অনুযায়ী কিন্তু আমি সুন্দরভাবে বিভিন্নভাবে সেটিং করছি, যেমন এর স্ট্যান্ডের মধ্যে মিটার সেটিং করে দিছি যাতে খুব সুন্দরভাবে কাজ করতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাই আছে, এবং আমাদের স্টুডেন্টদেরকেও আমি 10 অ্যাম্পিয়ারের ভালো পাওয়ার সাপ্লাই কিনে দিছি। আমি ভালো মানের একটি তাতাল ব্যবহার করি, যেটি দিয়ে যে কোনো আইসি রিবোলিং করতে পারি, আইসি সোল্ডারিং করতে পারি। যাই হোক, এখন আমি দেখতে পাচ্ছেন এসারের একটি ল্যাপটপ আমি ঠিক করে একটু রেখে গেছিলাম। তো এটি যে প্রবলেম ছিল এটি হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনে প্রবলেম ছিল। আমি এই আইসিটি কিন্তু রিপ্লেস করে এটি সম্পূর্ণ ঠিক করে রাখছি। ঠিক করার পরে এই ল্যাপটপটি কাস্টমার অনেক দিন কিন্তু ফেলে রাখছিল, তো ফালানোর পরে এখন ব্যাটারির সমস্যা। ব্যাটারির যে 14 ভোল্টেজ আছে, এটি হচ্ছে 14 ভোল্টের একটি ব্যাটারি। তো এখানে কোনো ধরনের ভোল্টেজই নেই। আমি এখন চার্জে লাগাই দিয়ে গেছি, এখন ল্যাপটপটি কিন্তু চার্জ হচ্ছে। তো এখন আমি যে কাজ করছি এখনও আমাদের ক্যামেরার মধ্যে আছে, দেখতে পাচ্ছেন এই আইসিটি কাজ করতো না। তো আমি ডাটা শিট বের করে কিন্তু এটি সুন্দরভাবে রিপ্লেস করে এবং করে দিছি। ডাটা শিট বের করে প্রত্যেকটা পিনের সিগন্যাল কিন্তু আমরা এখানে চেক দিয়ে দিছি। চেক দেওয়ার পরে কিন্তু দেখতেছি যে সবগুলো সিগন্যাল মোটামুটি ঠিক আছে। এখানে বিন ভোল্টেজ থেকে শুরু করে প্রত্যেকটা এনেবল সিগন্যালও কিন্তু ঠিক আছে, তারপরও 5 ভোল্টেজ 3 ভোল্টেজ কাজ করতেছে না। পরবর্তীতে আমি আইসিটি আমরা কিনে নিয়ে আসলাম, আনার পরে আমি এটি লাগাইলাম, লাগানোর পর হয়ে গেছে। তাছাড়াও আমাদের এখানে অনেক আইসি কিন্তু খোলা আছে, কারণ আমরা প্রতিনিয়ত আমাদের এখানে প্রচুর পরিমাণ হার্ড ডিস্কের সার্কিট, তারপর হচ্ছে এসএসডি আমরা এখানে রিভোলিং করি। তো প্রচুর পরিমাণ কিন্তু এখানে আমার নিচেও প্রচুর পরিমাণ মাদারবোর্ড আছে। তো আমি চেষ্টা করব নেক্সট টাইম আমাদের এখানে যে ধরনের কাজগুলো করা হয় প্রত্যেকটা কাজ আমি এগুলোর ট্রাবল শুটিং দিব এবং রিপেয়ারিংয়ের ভিডিও দিব। আপনারা যারা আমাদের এখানে রিপেয়ারিং করতে কাজ শিখতে চান, আমাদের আগের বেজে ছিল 11 জন, আমাদের এখনের বেজে 5-6 জন ভর্তি হয়ে গেছে। আমরা 25 তারিখ থেকে শুরু করে আমরা এখানে 29 তারিখ বা 1 তারিখের ভিতরে কোর্স চালু করব। তো 25 তারিখে অনেক স্টুডেন্ট চলে আসবে। তো আমাদের এখানে থাকা খাওয়ার জায়গা এগুলো সম্পূর্ণ রেডি হইতে 1-2 দিন চলে যাবে। আমরা 28, 29 বা 1 তারিখে ক্লাস শুরু করব আলহামদুলিল্লাহ। আগামী বেস আমাদের যে বেসের ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের কোর্স এখন আছে 16,000 টাকা। আমরা ঈদের পরে আবার 30,000 বা 25,000 টাকা করে দিব। আমাদের এখানে চিপ লেভেলে ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল এবং আমার 1,500 ট্রাবল শুটিং জানা আছে ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ড ডিস্কের উপরে বিভিন্ন সমস্যা, এগুলোর উপরে আমার একটি বই লেখা আছে। এবং আপডেট যত ট্রাবল শুটিং আছে, প্রবলেমগুলো আছে, এগুলো কিন্তু আমার যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রত্যেকটা বেজের একটা গ্রুপ খুলে দিই এবং ওই প্রত্যেকটা গ্রুপে আমি চেষ্টা করি যে কাজগুলো করি এগুলো ছবি তুলে তাদেরকে সহযোগিতা করার জন্য। তো এই ছিল আমার আজকে একটি ছোট ব্লগ ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন টেকনিক্যাল ভিডিওতে। আল্লাহ হাফেজ।